বন্ধুরা, আমরা কচুয়াধাম পর্বে এখন চলে এসেছি ভগবান গাঙ্গুলির তোরণ। এই ভগবান গাঙ্গুলি হচ্ছেন বাবা লোকনাথের গুরুদেব। আমরা এখন সেই গুরুদেবের বাড়িতে যাব। পাপিয়া এই যে মুসান নিচ্ছে যাওয়ার জন্য, এই তোরণের নিচে আছে ভগবান গাঙ্গুলি। এই বাবা লোকনাথ ও তার বাল্য সখা বেণীমাধব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পাড়ি দিয়েছিলেন হিমালয়ের বুকে। তো এই যে ভগবান গাঙ্গুলির কথা আমরা অনেক শুনেছি, সেই গুরুদেবের বাড়ি আমি এবং পাপিয়া এখন যাচ্ছি। চলো চলো চলো, আগাও 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 আগাও, সামনে আগাও, যাও এই রাস্তা দিয়ে। এইটা এই দেখুন, হ্যাঁ এই হচ্ছে সেই প্রাচীন বাবা ভগবান গাঙ্গুলির এই যে আসল ভিটা। এইটাই দেখুন, ভগ্ন প্রায়। এর কীর্তি সামান্য উজ্জীবিত আছে, কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে যে বহু বছরের এই পুরনো ভগবান গাঙ্গুলির সেই বাড়ি। এখানেই তিনি তপস্যা ধ্যান করতেন। তার কিছু ধ্বংসাবশেষ রয়েছে, আমাদের দেখে খুবই ভালো লাগছে। আর এটা পরবর্তীতে এটা সামনে তৈরি করা হয়েছে। তো আমরা চলে এসেছি একদম ভগবান গাঙ্গুলির সেই জন্মভিটায়। ভগবান গাঙ্গুলি যেখানে বসবাস করতেন, তপস্যা করতেন, ধ্যান করতেন, এই সেই জায়গা। অসাধারণ সুন্দর, অসাধারণ, দারুণ লাগছে। একটি ঐতিহাসিক ব্যাপার মনে হচ্ছে আমার, কিন্তু ঐতিহাসিকের সাথে আধ্যাত্মিক জড়িত। গুরুদেব ভগবান গাঙ্গুলি দুজন শিষ্যকে নিয়ে হিমালয়ের বুকে পাড়ি দিয়েছেন। সেখান থেকে সাইবেরিয়া পর্যন্ত উনি গেছেন এই তপস্যা করতে, ভগবানকে জানতে। তাই আমি ভিডিওর শুরুতে বলেছিলাম কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব। তো আজকে সত্যি একটা অবাক ব্যাপার যে আমি যখন দুধপুকুরে স্নান করি তখন একটি সর্প আমার গা ঘেঁষে বেরিয়ে গেল। আমার উপলব্ধি হচ্ছিল যে এই বুঝি বাবা লোকনাথ আমাকে সাড়া দিল। আমি খুব খুশি হয়েছি, আমি খুব আনন্দিত, আমি খুব গর্বিত আজকে কচুয়াধামে এসে। এরকম আমার জীবনে খুব কম হয়েছে, হয়নি বললেই চলে। তো আজকে যে ভগবান গাঙ্গুলি ছিলেন লোকনাথ ব্রহ্মচারীর গুরুদেব, তার আশীর্বাদেই আজকে লোকনাথ বাবা হয়েছিলেন। আমরা তাকে দর্শন করতে এসে আজকে এরকম আধ্যাত্মিক একটা অনুভূতি পেলাম। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ। বন্ধুরা, চলে এসেছি বেণীমাধব বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাবা লোকনাথের যে প্রিয় বাল্যবন্ধু। একই দিনে জন্মগ্রহণ করেছিলেন দুজনে এবং ভগবান গাঙ্গুলির কাছ থেকে দীক্ষিত হয়েছিলেন। আমরা সেই বেণীমাধব বন্দ্যোপাধ্যায় যাকে আমরা পর্দায়, টিভির পর্দায়, সিনেমার পর্দায় দেখেছি, সেই গল্প শুনেছি, আজকে বাস্তব লাইভ দেখতে যাচ্ছি সেই বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তো আসুন আমরা দেখি, আপনাদের দেখাই। কাট। চলে এসেছি বাবা লোকনাথের বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের এই হচ্ছে জন্মভিটা। শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা। সেই আগের কালের সেই পুরনো এরকমই মাটির দেওয়াল। পাপিয়া
সুন্দর বিষয় হচ্ছে এখানে মানে গরমের মধ্যে একটা অনাবিল শান্তি, এই ছায়া ঘন জায়গা এবং খুব সুন্দর অসাধারণ একটি আধ্যাত্মিক পরিবেশ। মন শান্ত হয়ে যাবে, শীতলতায় ভরে যাবে। তো আমরা এই বেণী মাধবের এই জন্মভিটা দেখে সত্যি খুব আপ্লুত। আজকে এখানে এসেছিলাম বলেই আজকে এটা দেখা সম্ভব হলো। তো আপনারা আসুন, এসে একবার এই আধ্যাত্মিক শান্তি কালেকশন করুন, কারণ দারুণ লাগবে। জীবনে কর্ম আছে, সব আছে, সংসার আছে, কিন্তু তার মধ্যেও এখানে যদি একটু আসা যায় তো জীবনের এই মানব জীবন গ্রহণ করা সার্থক হবে বলে আমি মনে করি। আপনারাও সবাই একবার এসে দেখুন, অসাধারণ লাগবে। আজকে টোটাল দিনটি যা করলাম, একদম কচুয়া ধাম সমস্ত সর্বত্র ঘুরলাম এবং সব কিছু দর্শন করলাম, বাবার পূজা দিলাম। তো এইসব করে দারুণ লাগছে। আপনারাও সেই ভালো লাগার অংশ নিতে চটপট চলে আসুন কচুয়া ধাম, এবং অবশ্যই আসবেন বেণী মাধব শীলের এই পুরনো জন্মভিটা। থ্যাংক ইউ সো মাচ। জয় বাবা লোকনাথ। আমরা সকালবেলা এসেছিলাম এই কচুয়া ধাম দর্শন করতে। এখানে সমস্ত কিছু দেখলাম, দারুণ লাগলো, সব কিছু উপভোগ্য এবং একটা আধ্যাত্মিক শান্তি আমরা পেয়েছি। তো এই শান্তি বুকে নিয়ে, এই পুঁজি নিয়েই আবার আমরা সংসার জীবনে প্রবেশ করব। তো মাঝে মাঝে আমি বাবা লোকনাথের কাছে এটুকুই আশীর্বাদ চাই, যেন আমরা এরকম ধাম দর্শন করতে পারি এবং ভারতবর্ষের সর্বত্র দর্শন করতে পারি। এইটুকু চাওয়া, জীবনে এইটুকুই পুঁজি থাকবে, বাকি সব মিথ্যা। তো এই যে আনন্দ আজকে করলাম আমরা, এই আনন্দ সারা জীবন এই আত্মার সাথে মিশে যাবে এবং অনাবিল যে সুখ, সেই সুখ অনুভূত হবে। তাই আজকে এই বাবার মন্দিরের সামনে দাঁড়িয়ে আমাদের ভিডিও শেষ করছি এবং বাবাকে জানাই, বাবা যেন আমাদের অবশ্যই আরও অনেক আশীর্বাদ করেন, যাতে আমি আবারও বাবার অন্য কোথাও যেতে পারি এবং ভগবান শ্রীকৃষ্ণের ধাম দর্শন করতে পারি এবং ভোলানাথের ধামও যেন সাথে দর্শন করতে পারি। এইটুকুনি আশা নিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। জয় বাবা লোকনাথ। বন্ধুরা, অনেক ঘোরাঘুরি, অনেক আনন্দ, প্রসাদ গ্রহণ, এই সব কিছু করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই বাবা লোকনাথের কচুয়া ধাম থেকে। তো আমি সবাইকে একটাই মেসেজ দেব যে কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব, এটাই যখন রিসার্চ হবে মনে, তখনই কিন্তু মানুষের মন আধ্যাত্মিক পথে ছুটবে। এবং আমিও সেই প্রার্থনা জানাই সবার কাছে, আপনারা কিছুক্ষণের জন্য হলেও, কয়েকদিনের জন্য হলেও বেরিয়ে পড়ুন ভগবানের ধাম দর্শন করতে। অনাবিল আনন্দ আপনারা পেয়ে যাবেন এবং অনাবিল সুখ অর্জন করবেন। এটুকুই আমার বার্তা সবার কাছে। ধাম দর্শন করলে, ভগবানের জায়গা গেলে মনে যে পবিত্রতা লাভ হয়, সেই পবিত্রতা নিয়ে সংসার জীবন অতিক্রম করে ভগবানের চরণে ঠাঁই পাওয়ার একটি রাস্তা তৈরি হয়। তাই আমরাও সেই খুঁজে বেড়াই রণে বনে জলে জঙ্গলে, সর্বত্র ভগবানের কৃপা লাভ করার জন্য। আজকে আমাদের কচুয়া ধামের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। অনেক আনন্দ হলো। এরপরে আবার ভগবানের কৃপা থাকলে আবার কোথাও যাব। তো আজকে এই ভিডিও এখানেই শেষ হচ্ছে এবং আমরা এখান থেকে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। জয় বাবা লোকনাথ। যদি আবার ভগবানের কৃপা লাভ হয়, আবার অন্য কোথাও যেতে পারবো, এইটুকু আশা রাখি। জয় বাবা লোকনাথ।